ঘোষণা করছি ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল 2025 সহ-সভাপতি পদে এই ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল মোহাম্মদ রাকিব অর্থাৎ একেএম রাকিবকে মনোনীত করেছি। সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা মনোনীত করেছি জমি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, এবং সহ-সাধারণ হিসাবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী PM আতিকুর রহমান তানজিলকে আমরা সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছি। সেই সাথে মুক্তিযুদ্ধ যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ও গণতন্ত্র সম্পাদক পদে বণিক কুমার দাসকে আমরা মনোনীত করেছি। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিনকে আমরা মনোনীত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাশফিকুল ইসলামকে আমরা মনোনীত করেছি। সেই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শারিয়ার শাওনকে আমরা মনোনীত করেছি। আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ শ্রেষ্ঠ দাসকে আমরা মনোনীত করেছি। আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অপু মুন্সি। আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তাকরিম আহমেদকে আমরা মনোনীত করেছি। তাকরিম আহমেদ। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান নাফিসকে আমরা মনোনীত করেছি। ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান মনোনয়ন পেয়েছে। মাহিদ হাসান। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আনন বিন রহমানকে আমরা মনোনীত করেছি, এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিবকেই আমরা মনোনীত করেছি। সেই সাথে সদস্য পদে আমরা 7 জন সদস্য, তার মাঝে আমরা 6 জন সদস্যের নাম ঘোষণা করছি, আরেকজনকে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। 1 নং সদস্য হিসাবে ইমরান হাসান ইমনকে আমরা মনোনীত করেছি। ইমরান হাসান ইমন 1 নং সদস্য পদে এই প্যানেল থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ত প্যানেল থেকে ইমরান হাসান ইমন আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। সদস্য পদে সাদমান সাম্য আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর সদস্য পদে মনোনীত করেছি সুলতান মাহমুদ শুভকে। সুলতান মাহমুদ শুভ। সদস্য পদে মনোনীত হয়েছে মনিরুজ্জামান মনির। সদস্য পদে মনোনীত হয়েছে তৌহিদুল ইসলাম তামিমকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। সদস্য পদে মনোনীত করেছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। আরেকটি সদস্য পদ আমরা পরবর্তীতে ঘোষণা করব ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্তবন্ধু দিয়ে প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ, এবং সেটা তারা প্রমাণ করেছে। বিগত সময়ে আমরা যাদেরকে প্যানেলে রেখেছি, আমরা সবার শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড এবং বিগত সময়ে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে তাদের ভূমিকা এবং তাদের মেধা, মননশীলতা, সৃজনশীলতা সবকিছু সমন্বয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করছি। আমরা আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই এর যথাযথ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।